এই যে আল্লাহর লিলা বহে এর খারাই ছিল জানা যায় খারাইছে কাতার দিকে আমি শিখি আপনারা আমার আল্লাহর ওলি মানুষ এ যাইসটা অনেক পেন্টু এদিকে করবো পেন্টে হাত দিয়ে যাইসটা বিশ্বাস কর তুই যাইস না ওদিক বেরেক দেবো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যারা বুঝবে তাদের গলি বানায় দেন এদের সন্তানগুলোকে আমার সাথে বড় অলি বানায় দেন আল্লাহ এদের সন্তানকে একটা আলেম বানায় দেন একটা দামি কথা শুনে গিয়ে যায় আলেমদেরকে জিজ্ঞেস করি এটা সবাই আমার সাথে বড় বড় আলেম যারা আলেমের কথা মানে যারা আলেমের কথা শোনে এদের সন্তান আলেম হবে আর যারা আলেমদের রক্ত দিয়া গোসল করবে আলেমদের রক্ত জড়াবে অগর সন্তান গুলো একটাও মানুষ হবে গাঁটে পড়তে বেজার মারমিত ঘুরবে কথা বল আরো জোরে দোকানে বই হুজুরে যে বাস দেন একবার কি ভাবে যে কার বদনাম করি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর কোনো কথা পায় না খালি ইমামের বদনাম ওই বেটার বোঝ অস্ট্রেলিয়ান গরুর মতো চলে একবারও কেউ কয় না ইমাম সব কারবারে দেওয়া খেলো ইমাম কয় কেজি গোস্ত হয়েছে মাসে বাড়ছে এই বদনাম ঠিক না বেটে কে বাদাম খরচা গাইডে নিয়েছেন বর্ষ পাখিতে বাদামের লালা খাও পায়খানা এক সপ্তাহ ঘুরে শুনে করে দিয়েছি রোজের মাঠ বানাইছে বেটা বাদাম খাও না আল্লাহু আকবার বলেন তো ইংরেজ ইস্তেমায় জালেম আলামারে মারলো আমরা ভালো হইছে না খারাপ হইছে ভাইজান দুই দিন পর মরে যাবে না এটা হক কথা কয়ে যায় আলেম ওলামার যে রক্ত দিয়ে গোসল করলো ওরা তুরাগ নদীর পানি কালা কুত্তার মতো কালা পানি রে লাল বানাইলো ঠান্ডা ভালো হইছে না খারাপ হইছে আমি বলি না এই যারা আলেমের গায়ে হাত দিবে তাদের জন্মের মতো ভেজাল আছে এটা ঠিক না ভাই আলেমের গায়ে যদি হাত দেয় আমাদের কিছু বলতে হবে তোমরা মুসলিম হইয়া ওগুলো কুত্তার মতো রাখতে আছে গাড়ি ওইখানে লাইন দেখা রাখছে লোকগুলা কারা দেখেন করে ডাকাতি করতে আসেনি গাড়িতে বুরকা বানাইছে দেখেন মোটাগুলো দেখবো না মাদ্রাসার কমিটি ওনারা কই ওইগুলোর ভিতরে ঢুকাই দেন না রাস্তার বাড়াই করে দেন একসাথে বলেন আল্লাহু আকবার একসাথে বলবেন আমি বললাম হাত দেয় মনে রাখবেন পকেটে করে ওদের জন্মের মধ্যে ভেজাল আছে কত জোরে বলতে হবে আরো জোরে ওটা বাস্তব না বাস্তব জন্মের মধ্যে ভেজাল আছিল উতবা বিন রুবিয়া উতবা বিন মুগিরা এরা দুই ভাইয়ের জন্মের ভেজাল ছিল কারণ ওর মায়ের পরকিয়ার ফসল ছিল উতবা বিন রুবিয়া আর মুগিরা বিন হারিস এই দুই বদমাইশ মক্কা নগরীতে আমার নবীরে জন্মের মধ্যে ভেজাল আছে এই কথাটা বলছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেছেন উতুল্লিম বা'দা যালিকা জানিন নবী আপনার জন্ম নিয়ে যারা কথা বলছে ওর মা ওরে জাউদা বানাইছে আমি আল্লাহ এতদিন গোপন রাখছিলাম যখন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে আমি আল্লাহ চুপ থাকতে পারি না কথা বলেন না কেন ওলীদ বিন মুগীরা আমার নবীরে বলছিল ওর বাপের 7 মাস পরে মুহাম্মাদের জন্ম হইতে পারে ওর মা নাউজুবিল্লাহ বলেন আমি বলতে পারবো না আমার নবীর সামনে এই বদমাইশ বলেছিল এবং যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তার মায়ের পরকিয়ার কথা কোরআনে বর্ণনা করে দিয়েছিল আল্লাহু আকবার বলতে পারেন না আল্লাহু আকবার আস্তে বলে লুলাইয়া করবা তার মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার কি নাম আল্লাহ আবিষ্কার কবে হয়েছে জানেন যেদিন থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজুর তাকবীর হবে তো বুলন্দ আওয়াজ হবে বিগত সরকারের আমলে একটা আকানা ওসিয়া ছিল
এই আকাড়ায় কইছিল এটা বলে পাকিস্তানের আওয়াজ। তুই কই রে সান্দু বসান্দে হারাই কথা বলে ওরে কাইটা দিয়া বিসি দিয়া এক কতক্ষণ না কেন তাকবীরের কথা কি বলেছে? আল্লাহর জিগা কি লেগে গেছে ওরা তাকবীর তাকবীর দিবি বলুন দাও আছে আমি আল্লাহর ওয়াদা। এটা পাকিস্তানের অর্ডার না, এটা কোন সরমনের অর্ডার না, হেফাজত ইসলামের অর্ডার না, জামাত ইসলামের অর্ডার না, ছাত্র শিবিরের অর্ডার না। মাহফিলের মাঝখানে কোনো চান্দু নাই তাকবীর দেওয়ার মতো? আছে কেউ তাকবীর দেওয়ার মতো? দাঁড়াও তো কি আছো? সব শেষ। তুই আগে খারাস নাই পরে তোর বডি দেখাইলি রবিউল বলি মান না দে রাষ্ট্রে খারাইছে আল্লাহ আছে না নাই নাকার নদীর দ্বারা ঘুমায় যতই ষড়যন্ত্র করো আমরা কারা জাতি। কথা বলেন না কেন? আমার আব্বার চিনো সে আকাডারা। আমার আব্বার বয়স যখন ৬৩ বছর নবুয়তি পেয়ে গেছে, হঠাৎ করে আল্লাহ তীর সিরিনে দাঁড়ায় বলেন ইব্রাহিম মুসলমানি হ। মুসলমানি বুঝেন? বুঝেন সেনুর মাথাটা কাটা না কেন? ইব্রাহিম ওইটারে কাটে বেলা আমার আমি আল্লাহর অর্ডার। এর আগে কাটাকাটি ছিল না। মারহাবা কোন আদম আলাইহিস সালামকে আল্লাহ কাইটে দুনিয়া পাঠাইছে, ঈসা আলাইহিস সালামকে কাইটে পাঠাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগের যুগে যত নবী ছিল সবাই মুসলমানি হইয়া দুনিয়া আল্লাহ পাঠাইছে। আমার নবীকে আল্লাহ মুসলমানি করায় দুনিয়া পাঠাইছে। বলে কোন? এবং আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে ৫,৫০০ বছরের ডিফারেন্স। এই ৫,৫০০ এর ভিতরে যত মুসলমান আইছে সবাইরে আল্লাহ কাটায় পাঠাইছে। সুবহানাল্লাহ বল খেতা মিছিল করতে। আমরা সবাই তো মুসলমানের মতো আওয়াজ হবে আল্লাহু আকবার বলেন তো। আব্বাজান আপনার আব্বাজান জাতির আব্বাজান মিল্লাত আবিকুম ইব্রাহিম। কথা কোন? আব্বার বয়স যখন ৬৩ বছর, কেউ কই ৫৫ বছর অথবা ৫৭ বছর বয়সে আল্লাহ বলেন ইব্রাহিম মুসলমানি হও। সুবহানাল্লাহ বিহামদি। সবাই তো আকাড়ে যা, কারণ ফেরাউনের জামানা সব আকাড়ে না, এই যে মুদির মতো। ইব্রাহিম আলাইহিস সালাম কাতার ভাবে কই অপারেশন করে কাটা লোক পাইবো কই তো কারে ডাক পাবো নিজেটা নিজে পাথর উপর তুলে পোষা করে আমার আব্বা কি জিদি আব্বা। আল্লাহ ওনার কাছে দেরি করব না। হ্যাঁ আল্লাহু আকবার বলতে পারেন না? পোলারে জবাই দিতে কইছে জবাই দিছে। আমার আল্লাহ কইছে আমার এইটারে মুসলমানি হইতে হয়ে যাব। আমার সন্তানদের জন্য এটা সুন্নাত রেখে গেল। আমার আব্বা এমনই আব্বা যে এই বয়সে নিজেরটা নিজে কাটতে পারে, যারা নিজেরটা নিজে কাটতে পারে ওরা অন্য বেঈমান গুলার কল্যাণ রেখে দিতে পারে। কষ্ট হইব? ৫ থেকে ৭ মিনিট কথা বুঝলেন? মুসলমানের পোলা শুধু একটা কথা আওয়াজ দিবেন, আলেম ওলামা রক্ত দিয়ে টঙ্গির ইস্তেমা 2 বার লাল হবে। আল্লাহ আলমদার যদি মাজলুম হয়, তুমি তো সমস্ত নবী ছিল মাজলুম, সবার পক্ষে তুমি
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাবার আগে ইব্রাহিম বলছিল, আল্লাহ আমি মাজলুম, তুমি না মাজলুমের পক্ষে। তুমি সাথে সাথে বলছিলে ইব্রাহিম তোর ডিমান্ড বেড়ে গেল। আমি আল্লাহকে বলি জালেমের পক্ষে, আমি মাজলুমের পক্ষে। বসন দেবার দিলটা নরম করে আমার মনের দেখা দিবা। আমার আব্বা জান আমার প্রিয় নবী বদরের প্রান্তরে বলেছিলেন, আল্লাহ আমি মাজলুম, জানেন না আমার মক্কা থেকে মাইরা তারাইয়া দিয়াও তারা সুস্থ করতে দিল না। আল্লাহ যদি তোমার জীবনে কোন নবীকে কোন মানুষকে সহযোগিতা করে থাকো, তোমার কুদরতের হাত দিয়ে আমার উম্মতকে সাহায্য করো। আল্লাহ করে নাই, করছে। শোনেন কোরআনে কি বলে, একটা পর্ব সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে দেখাই দেবেন। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। জান 1000 দিয়ে দেন, খালি আপনার সাহাবীকে তরবারিটা নিয়ে খালি দাঁড়ায় থাকতে বলবেন, বাকি কাম আমি করব। ওই আল্লাহ কোন আছে না ইলেকশনে করছে? আল্লাহ পরিবর্তন হয়েছে? জোরে কর, আরো জোরে। যারা এই দুনিয়া আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারা আমাকে মারছে ওরাই মরছে, যারা মুসলমানদেরকে রক্ত দিয়ে গোসল করছে ওরাই মরছে। ক্ষমতায় থাকার জন্য 1 2 নয় 1,30,000 বাচ্চাকে হত্যা করেছিল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। 1-2 না 1,30,000 বাচ্চা মা সহ শহীদ করছে। তার ভিতরে মুসা আলাইহিস সালামের বংশ ছিল ৭৫,000। কারণ ফিরআউনের কিছু ভাড়াটি আলেম ছিল, যেন বিগত সরকার আমল ছিল। কথা বলেন কিন্তু কিছু কিছু ইমাম ছিল কোন সরকারের সামনে কোরআনের দালাল, হাদিসের দালাল, এদেরকে কোন সরকার কিনতে পারবে না। আওয়ামী লীগ কোন পৃথিবীর কোন সরকার তাদের কিনতে পারবে না। এরা মরে যাবে, কারো কাছে বিক্রি হবে না। মামুনুল হক জেল খাটা এরা বেরোনোর পরে তার ইমান বাড়ছে না কমছে? আরে বাবা, তোমার ওই নারায়ণগঞ্জের বেটারে শরীরে দিয়ে কি চিনকিম পাকা সেই মামুন দেখা এখন তোমাকে এমপি মন্ত্রী গুলা যারা পট খাইয়া হবে খালি মারতে আছে, দর্শক বানাইয়া কত কিছু বানাইয়া সাইদি সাহেব 100 মহিলার দর্শন করছে, এই মামলা দিয়া জেল কাটাইলা। সাইদি সাহেবের জানাজা কয়জন হয়েছে আর তোমরা কুতুব হয়েছে কয়েকদিন আগে সারা কাছে মরছে। কথা কথা কেন এই সারা কাছে কইছিল তেতুল হুজুর নাল পরে গেছে, তোমার নাল পরা লাস্টে কিন্তু এই নাল পরাই জানাজা করছে। কষ্ট পেয়েছে শুনেন, একটা কথা বলে দিয়ে দেব। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। আমরাও তার সন্তান হয়ে কারোর সামনে মাথা নত করবো না। মাথা নত করবেন, আমরা করবেন। বরঞ্চ পরীক্ষা যত সামনে আসবে লেখাপড়া তত হার্ড হবে। দেখবেন যখন দেখি আমরা ছাত্র জীবনে দেখছি সেমাহি পরীক্ষায় প্রশ্ন খুব হার্ড হয়েছে, তখন আর সিলেবাসে পড়তাম না, পুরো কিতাব পড়তাম। দ্বিতীয় সময়কে দেখলাম না আরো কঠিন হয়েছে, তখন আরো হার্ড পড়তাম। কথা বল না কেন? সম্ভব না, ঠিক? আমার বাজারের সন্তানগুলা মিল্লাত ইব্রাহিমের সন্তানগুলা পরীক্ষা যত সামনে আমাদের কঠিন হবে, আমাদের পরীক্ষা যত আমাদের প্রশ্ন কঠিন হবে, পড়াশোনা এবং তত এক্সপার্ট আমরা ইসলামের জন্য বেশি হবে। পরীক্ষা যত কঠিন হবে
সামনের পরীক্ষার জন্য প্রস্তুতটা তো বেশি হবে। আপনি কি ভাবেন খালি আমরা পরে বাড়ি খাই? না, আমরা মওলার সাথে প্রেমও করি। এই জন্য দুনিয়ার কোন নবীকে আজও পর্যন্ত কোন বেঈমান বানাইতে পারে নাই। ফেরাউন তার ক্ষমতা ধরে রাখার লেগে ইযদাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, তার জামানার স্ত্রীও আল্লাহ বলে দিল, গণক ঠাকুরা বলে দিল মুসা কিন্তু আইছে আপনার শেষ করার লেগে। তার বন্ধু হামানরে বলল দেখতো কোন বংশ আসতে পারে, জিজ্ঞাসা আলেম গুলারে সরকারের দালাল আলেমরা বলে দিল অমুক বংশের থেকে অমুক ফ্যামিলি থেকে হোল্ডিং নাম্বার হতো, গড়ি নাম্বার হতো, রাস্তা নাম্বার হতো, ওই ঘরের মধ্যে আসবে মুসা। 3 মাস আগে থেকে ঘর পাহারা দিয়ে রেখে দিল। মুসা আলাইহিস সালামের মাকে মহিলা পুলিশ দিয়ে অন্তত 7 বার চেক করছে পেট। আল্লাহু আকবার। আমি রোজ মুসলমানের পোলা পারে কে? যেটা মানুষ পারে না, কে পারে? মুসা আলাইহিস সালাম মার পেটে 7 বার মহিলা পুলিশ দিয়ে চেক করে। আল্লাহু আকবার। পুলিশ গোয়েন্দা বিভাগ যে রিপোর্ট দেয়, খোদা এই যে এই আলেমগুলো দালালগুলো খালি হুদা মিথ্যা কথা দিয়ে আপনারা চেতায়, খালি আপনারা চেতায় আর মহিলাকে পেট কেটে কেটে বাচ্চাগুলো মারেন। এটা ঠিক না। ওই দালাল আলেমরা খাও খাওয়েন না, ওরা বদমাইশ। ফেরাউন কয়ে দিছে আর মুখস্থ কথা কবি না, আমি বহুত মহিলার পেট কেটে মহিলার হত্যা করছি, বাচ্চা সহ। খবরদার আর কোন মহিলার পেটে হাত দেওয়া হবে না, ডাইরেক্ট জন্মের পরে হবে। দেখতো এই মাসের খবর কি? এই মাসে মহিলা পুলিশ এই গাঁজা কোনো কথা বিশেষ করে গাঁজা কোন এক সময় কয়ের আপনি প্রতি মাসে মাসে গেলে মহিলাগুলো হত্যা করে। মহিলা হত্যা করলে এখানে পুরুষ থাকবো, মহিলা থাকবো না। আমার নবীর কথা না, কোরআন শরীফের কথা আপনি ভাবতেছেন বানাই কইছি। ইযদাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, মহিলা বাঁচায় রাখেন, পুরুষ মারি এলান করেন। ওরা জানে নবী ওই মহিলার মধ্যে হবে না, পুরুষের মধ্যে বসে। ওই মহিলাগুলো বিয়ে দেওয়ার লাগে পুরুষই পাবেন না, আপনি যেভাবে মারতেছেন। ঠিক মুসা কয় ফেরাউনকে আমি আর আন্দাজে মারবো না, যা যা মুসা জন্ম হোক তারপরে আমি দেখব। বাজান রে যেদিন কেমন আল্লাহর পয়গম্বর মুসা ওই দিনকে সমস্ত স্টুডেন্টরা আলেমরা দালালগুলা বইলা দিল মুসা কিন্তু আজকে রাতে আইবো। ফেরাউনকে আন্দাজে কথা বলি না, আমি বহুতবার কইছি আইবো আইবো, আয় না আহার পরে কবি গণক ঠাকুরে আইয়া পড়ছে। আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, কোরআনে আয়াতের তাওজিতে আছে যে এরা এমন খবর কি আপনি জানতো? আমার আল্লাহ শুনেন, আমি বলে দেই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে রুজুমাল লিশায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর সূরা মুলকের মধ্যে আছে। শয়তান গায়েবের খবর, আল্লাহর খবর কেমনে জানে? শয়তান আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবার সোমবার মিটিং এ বসে, শয়তান তখন একবারে আল্লাহর আসমানের কাছাকাছি যেয়ে বসে। কোরআনে আছে না নাই? এটা না করে কইছে কমিটি করে বানায় কইতেছে না। এই মুসলমানের বলা শয়তান একবারে আল্লাহর শিরিক ঘুরে যে বসে। রুজুমাল শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, তখন আল্লাহ দেখবেন যে একবার সন্ধ্যা রাতে এক তারা আরেক তারার সিটে যে পড়ে, দেখেন না? এটা তারা না, কিন্তু কোরআন শরীফের আয়াত। শয়তান আল্লাহ তীর মারে যে শয়তান আল্লাহর কথা শুনে লাইতেছে। তাহলে বুঝেন ওইটা কোন পর্যন্ত যাইতে পারে, রকেট যেখানে না যাইতে পারে ইবলিসও ওখানে যাইতে পারে। তাও যায় কত দ্রুত জানেন? পৃথিবীতে ইবলিসের মধ্যে এত দ্রুত ফেরেশতা ছাড়া কেউ যেতে পারে না। শয়তান যখনই দেখেন সোমবার আর শুক্রবার আল্লাহ মিটিং এ বসে, এই নারায়ণগঞ্জের এলাকার উম্মত কারে কারে আল্লাহ মাফ করছে, কার পোলারে মাফ করছে, কার পোলার দুনিয়া আইব, কবে মায়ের গর্ভে যাবে, আল্লাহ তার রেজেক বন্টন করতে থাকে সোমবার আর শুক্রবার। ঠিক শয়তানের শুনতে থাকে, তখন ওই শয়তান মহিলার রূপ ধারণ করে ওই মহিলার কাছে যায়। ওই মহিলার সন্তান বাচ্চা হওয়ার পরে আল্লাহ বলে এই বাচ্চাটার আমি আলেম বানাবো। তখন শয়তান ওই মা পেটের থেকে আলেম না হইতে পারে কিন্তু ধোঁকা শুরু করে। গর্ভবতী মহিলারে দিয়ে মেলায় নেয়,
বলাইতে নেয়, সিনেমার হলে নেয়, বেশি করে ইন্ডিয়ান সিরিয়াল দেয়। কথা বল না কেন? এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। যখন আল্লাহ শোনায় যে অমক বংশের তালুক বংশের অমক জনের অমক ঔরাসে একটা সন্তান জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানীর মতো, তখন শয়তান 1-2 হাজার না, হাজার হাজার শয়তান ওর বাড়ি ওখানে পাহাড়ে রাখে, যেন ওই মহিলার সন্তান আলেম হতে না পারে। ঠিক মুসা আলাইহিস সালাম যে আজকে আসতেছে, শয়তান হিগাই দিতেছে ওই আলেম গুলারে, আলেম শয়তান মার্কা। এটা একটা আলেম না, এগুলো ইহুদিদের দালাল। বলতেছে আজকে কিন্তু মুসা আসতেছে, শয়তান কিন্তু খবর জানে। আলেম গুলো বলে দিল খোদা মুসা কি আজকে আয়া করতেছে। মুসার কথা শুনে ফিরাউনটা বলল, তোরা বহুতবার মিথ্যা কথা কইছ, আর আমি মিথ্যা কথা বলবো না। দেখবেন আজকে ঠিকই আসবে। এবার আওয়াজ দিন, আপনার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেন না। রেডি? ঠিকই বাজান রাত 3:30টার সময় আল্লাহর পয়গম্বর মুসা আসলেন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا